আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সফল কারা হবে? নাম্বার 1 হলো সেই লোকটাই সফল হয়ে যাবে যার মধ্যে ঈমান থাকবে, আমল থাকবে। ঈমান আছে, আমল নেই, মূল্যহীন। আবার আমল আছে, ঈমান নেই, তাও মূল্যহীন। দুটাই লাগবে। ঈমান আছে যেখানে, আমল আছে সেখানে। ঈমানও লাগবে, আমলও লাগবে। ঈমানহীন আমলের কোনো মূল্য নাই, আমলহীন ঈমানের কোনো মূল্য নেই। ঈমানহীন আমল যদি কেউ গোটা সম্পত্তি তার দানও করে দেয়, কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে পাবে না। যেমন করে বিল গেটস, বিশ্বের সেরা ধনী, সম্পত্তির প্রায় অর্ধেক সম্পত্তি শোনা যায় রেড ক্রসকে দান করেছেন, সমাজের কাজে দান করেছেন। এত বড় দানবীর হওয়ার পরেও আল্লাহর দরবারে পুরস্কার নাই, কারণ তার মধ্যে কি নাই? কি নাই? এই জন্য ঈমানটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। ঈমানকে লালন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে। সবকিছু রোগ আছে, ঈমানেরও রোগ কিছু আছে, যে রোগগুলো ধরলে পরে ঈমানটা ক্যান্সার হয়ে যায়, ঈমান ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান যারা আনলো এবং ঈমানকে যারা শিরিক মিশ্রিত জুলুম দ্বারা যারা আচ্ছাদন করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দাগুলো নিরাপদে থাকা বান্দা, এদের জন্য জান্নাত রয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, ঈমানটাকে শিরিক দ্বারা আক্রান্ত করা যাবে না, বেদাত দিয়ে আক্রান্ত করা যাবে না। ওই গাছের পাতা খাইলে অসুখ সারবে, ওই মাজারে গেলে পরে সেজদা দিলে আমার উপকার হয়ে যাবে, আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? এইরকম করে ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات
لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. صح. هل أتاك حديث الجنود فرعون وثمود. بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. آمين. الله أكبر. بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে একটু আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রাণের অধিক বেশি যার নাম, প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন,
প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা গরিবের আহার দিতেন, নিজে হয়ে রোজাদার। গরিবের আহার দিতেন, নিজে হয়ে রোজাদার। নিয়মর ভালোবাসার খাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু সিরাজুল মিল্লাতা তুমহি, ফখরে দো আলম, দিলবারে মৌলা হো, শরীফুল আম্বিয়া নসখা, কুল আদিয়ান দিগর হো, বলগল উলা حسنت جميع خصاله سلوا দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সুন্দরবন লাগোয়া খুলনা অঞ্চলের বৃহত্তর কুষ্টিয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার তালিমুল কোরআন নুরানি হাফিজে মাদ্রাসা এলাকার যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 অবদা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার ইকরামুল হক, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে পোস্টার ঘোষিত আমার পূর্বে যিনি কথা বলেছেন, আমার অত্যন্ত কাছের নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ,
সম্মিলনী ফাজিল মাদ্রাসার অনারেবল লেকচারার জনাব মাওলানা হাসান আল মামুন লাল সাহেব কথা বলেছেন উস্তাজুল আসাতিজা কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী হাফিজাহুল্লাহ, কথা বলেছেন হাফিজুল কোরআন মাওলানা আইয়ুব আলী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন। আমাকে উল্টা প্রশ্ন করে ফেললে, এ তো মুহাব্বতের লক্ষণ। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে একই কাতারেই রেখেছেন। ভালো আছি আমরা, বলি আলহামদুলিল্লাহ। ভালো থাকা যে কত বড় নিয়ামত। সেদিন ক্যান্সার আক্রান্ত এক রোগীকে প্রশ্ন করা হলো, তুমি কি আল্লাহর কাছে কিছু চাও? সে কেঁদে বলছে, আল্লাহ যদি কোনো বান্দাকে কিচ্ছু না দিয়ে শুধু সুস্থ রাখে, ওই ব্যক্তির উচিত আল্লাহর কাছে কোনো অভিযোগ না দেওয়া। আমরা সুস্থ হয়ে সবল হয়ে আমরা বসতে পেরেছি জান্নাতের বাগানে, আলহামদুলিল্লাহ বলি। চিৎকার মেরে বলছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে আমার হাসান আল মামুন লাল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথেন্টিক, অনেক দলিল নির্ভর কথা তিনি বলেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, আমাকে সময় দেওয়া যাবে কি? সবাই সময় দেবেন? অর্ধেক সময় না ফুল টাইম নাকি চলে যাবেন? আচ্ছা, এটা কিসের ক্লাস বলুন তো? বলুন বলুন, কিসের ক্লাস? কোরআন। আমাকে শিক্ষক হিসাবে ওরকম আমি উপযুক্ত নই, যেহেতু বসানো হয়েছে, ক্লাসে বসেছি, আমাকে পড়াতে পারবেন, আমাকে জ্ঞান দিতে পারবেন, এরকম বহু জ্ঞানী গুণী এখানে আছে। আমি খুবই নগণ্য একজন গোলাম, যেহেতু আমাকে ডাকা হয়েছে, আমি আসছি, কিছু কথা বলতে চাই। শেষ পর্যন্ত থেকে আমাকে সহযোগিতা কি করা যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। কেন বললাম? অনেক রাত হচ্ছে তো, বাড়ির দিকে টান, চোখ নিচের দিকে যাওয়া, প্রাকৃতিক একটা চাপ, সব মিলেই আমি থাকি মহাচাপে। তো লেখা থাকে প্রধান বক্তা, লেখা থাকে পোস্টারে, কিন্তু আমি মাহফিলে এসে হয়ে যাই শেষ বক্তা। বুঝেন নাই? এখন উঠেছি, কিছু কথা তো শুনতেই হবে। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই কথাগুলো বলা লাগতো না, কিন্তু ওই যে একটা রোগ যে আছে, শেষের দিকে থাকতে চায় না মানুষ, একটু থাকবেন। আমি খুব বেশি লম্বা সময় নেব না, নাতি দীর্ঘ, খুব সামারাইজ করে, সংক্ষিপ্ত করে কিছু কথা আমি বলতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। চুয়াডাঙ্গার এটা কি? আলমডাঙ্গা, নদী ডাঙ্গা, আরো কি কি যেন ডাঙ্গা আছে, আছে না? হ্যাঁ, অনেক ডাঙ্গা আছে। আমি আর ডাঙ্গার খোঁজ নেব না, আমরা কোরআনের খোঁজে আসি। আসুন আমরা কোরআনের দিকে চলে যাচ্ছি। আমরা যে কোনো কাজে
ব্যর্থতা চাই না সফলতা চাই বলুন তো? কেউ কি ব্যর্থ হওয়ার জন্য কোনো কাজে নামি? চোরও যদি চুরি করতে যায় ও কি চায়? আমাকে চুরি করে আনতেই হবে। সফলতা চাই। তো সফলতার উপায়গুলো কি? এই পৃথিবীর সকল মানুষের পরামর্শ একদিকে, আর আল্লাহর পরামর্শ একদিকে। কার পরামর্শ উত্তম? বলেন কার? আল্লাহ। সে আল্লাহর পরামর্শগুলো আজকে একটু শুনবো। সফলতার উপায়গুলো কি? সফলতার আরবি আল্লাহ পাক এক এক জায়গায় এক একটা ইউজ করেছেন। ফাউজুন কবীর বলেছেন এক জায়গায়, সূরা বুরুজের ভিতরে আবার আফলাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন উলাইকা হুমুল মুফলিহুন ফাইজুন। এরকম বহু শব্দ দিয়ে আল্লাহ পাক বান্দাকে সফলতার পথগুলো কি কি, উপায়গুলো কি কি বুঝে দিয়েছেন। আমি গোটা কোরআন থেকে কিছু মানে খুঁজে খুঁজে বের করে কোথায় ফাইজুন কোথায় মুফলিহুন একটু খুঁজে খুঁজে বের করে এনেছি কিছু কথা বলবার জন্য। আল্লাহ পাক আমাকে আমল সহকারে এবং আপনাকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আসুন সোজা আমরা যেহেতু এক রাত তো ভূমিকায় যাব না। আমার পাশে লাল ভাই বসে আছেন, অনেক দিনের সম্পর্ক, অনেক আগে দেখা হয়েছে। দেখতে দেখতে ধীরে ধীরে আমার বুড়োর কাতারে চলে যাচ্ছি। এক সময় হয়তো ভাই বিয়েই করে নাই, সেই সময় দেখা হয়েছে 2006 সালে। আজকে 2026, 20 বছর আগে এই অঞ্চলেই কোথায় যেন দেখা হলো। সেদিন ভাই আমার মানে দাড়িও ছোট, তারপরে পাঞ্জাবি পায়জামা পরা, মানে মনে হচ্ছিল না যে মানে হুজুরের মোশানটা তখনও আসে নাই। সেই সময় থেকে মোটামুটি ভাবে একটা পরিচিতি। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আলোচনার ভিতরে একটা তেজোদ্দীপ্ত খুতবাতুন নারিয়া, অগ্নি ঝরা একটা বক্তব্য ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ ভাইয়ের জেহেন জাবানকে আরো প্রশস্ত করে দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়া, আমরা কি সফল হতে চাই না ভাই? সফল হতে চাই তো আমরা। আসুন আমরা সফলতার উপায়গুলো খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সফল কারা হবে? নাম্বার 1 হলো সেই লোকটাই সফল হয়ে যাবে যার মধ্যে ঈমান থাকবে, আমল থাকবে। ঈমান আছে আমল নেই, মূল্যহীন। আবার আমল আছে ঈমান নেই, তাও মূল্যহীন। দুটাই লাগবে। ঈমান আছে যেখানে, আমল আছে সেখানে। ঈমানও লাগবে, আমলও লাগবে। ঈমানহীন আমলের কোনো মূল্য নাই, আমলহীন ঈমানের কোনো মূল্য নেই। ঈমানহীন আমল যদি কেউ গোটা সম্পত্তি তার দানও করে দেয়, কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে পাবে না। যেমন করে বিল গেটস, বিশ্বের সেরা ধনী, সম্পত্তির প্রায় অর্ধেক সম্পত্তি শোনা যায় রেড ক্রসকে দান করেছেন, সমাজের কাজে দান করেছেন। এত বড় দানবীর হওয়ার পরেও আল্লাহর দরবারে পুরস্কার নাই, কারণ তার মধ্যে কি নাই? কি নাই? ঈমান। এই জন্য ঈমানটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। ঈমানকে লালন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে। সবকিছু রোগ আছে, ঈমানেরও রোগ কিছু আছে, যে রোগগুলো ধরলে পরে ঈমানটার ক্যান্সার হয়ে যায়, ঈমান ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান যারা আনলো এবং ঈমানকে যারা শিরিক মিশ্রিত জুলুম দ্বারা যারা আচ্ছাদন করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দাগুলো নিরাপদে থাকা বান্দা, এদের জন্য জান্নাত রয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, ঈমানটাকে শিরিক দ্বারা আক্রান্ত করা যাবে না, বেদাত দিয়ে আক্রান্ত করা যাবে না। ওই গাছের পাতা খাইলে অসুখ সারবে, ওই মাজারে গেলে পরে সেজদা দিলে আমার উপকার হয়ে যাবে, আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? এইরকম করে তাহলে
সফল হওয়ার জন্য এক নম্বর পুঁজি হলো কি আনতে হবে? আরো জোরে কি আনতে হবে? ঈমান। নাম্বার 2, নফসকে ফ্রেশ করতে হবে। পানি দিয়ে পরিষ্কার করলেই ফ্রেশ হয়ে যাবে নাকি? নফসের কিছু রোগ আছে না নাই? হিংসা কিসের রোগ? বলেন 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 বলেন। নফসের রোগ। জিহবার কিছু রোগ আছে না? মিথ্যা কথা বলে, এটা কিসের রোগ বলে? এটাও জিহবা, নফসের। ঠিক আছে, জিহবা দিয়ে আসে। মুখটাকে ফ্রেশ রাখতে হবে কি দিয়া? সত্য কথা দিয়া, গীবত নয়, মিথ্যা কথা নয়। এই জন্য ঈমান এনেছি, এরপরে আমার দায়িত্ব হলো আমাকে পরিশুদ্ধ হতে হবে, নফসের শুদ্ধতা আনতে হবে। একজন লোক জমি কেনে, আপনার গ্রামেরই বাসিন্দা, আপনার প্রতিবেশী জমি কেনে, আপনি দোয়া করেন, আল্লাহ ও জমি কিনছে, ওকে যোগ্যতা দিয়েছে, আমাকে ও জমি কেনার তৌফিক দাও। কিন্তু জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। আছে কিনা? আছে কিনা বলেন? তাহলে এটা কিসের রোগ বলেন? বলেন কিসের রোগ? বলেন কিসের রোগ? নফসের। এগুলো হয় কিনা? হঠাৎ করে কিন্তু চলে আসে, যার তার চলে আসে। আসে কিনা? আসে। তখন ভাবতে হবে এটা আমার কিসের রোগ ধরেছে? নফসের রোগ ধরেছে। আমার বন্ধুগণ, নফসকে ট্রিটমেন্ট করতে হবে। সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরাতুল আলার মধ্যে বলছেন, সূরাতুল বুরুজে আমরা সফল হওয়ার জন্য ঈমান এবং আমল খুঁজে পেলাম। নাম্বার 2 হলো সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহু আকবার। কি মিল আয়াতের, কি সুন্দর ছন্দের মিল, এত সুন্দর সমন্বয়, এত সুন্দর মজবুত কথা পৃথিবীর কোন গ্রন্থে আপনি পাবেন না। যারা আরবি বুঝেন, যারা আরবিটাকে যারা একটু বোঝার চেষ্টা করেন, এত মজবুত কথা আপনি পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি সফল হতে চাও, সফলতার জন্য এক নম্বর দিক হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা, নফসকে শুদ্ধ করতে হবে। নফসের রোগ হচ্ছে অনেক, অবৈধ লোভ, নারীর লোভ, অর্থের লোভ। মাদ্রাসায় বসে বসে এক যুবক আমার সামনে বসেছিল, আমি তার সঙ্গে কথা বলছিলাম শোনো, আল্লাহ পাক লোভ করতে মানা করেন নাই। নারীর প্রতি লোভ আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? অর্থের প্রতি লোভ আছে না নাই? আল্লাহ কি লোভ করতে মানা করেছেন নাকি? কিন্তু নিজের টাকা না অন্যের টাকা, নিজের জমি না অন্যের জমি, নিজের পুকুর না অন্যের পুকুর, অন্যের পুকুর নিজের মনে করে খায় এমন লোক আছে না নাই? বলেন, আছে। নারীর প্রতি আপনার আকর্ষণ থাকবে, অবশ্যই থাকতে হবে। নারীর প্রতি আপনার কামনা বাসনা কেন থাকবে না? নারীর প্রতি আপনার লোভ কেন থাকবে না? অবশ্যই থাকবে। আপনি নারীর দিকে আপনি তাকাবেন, কোনো সমস্যা নাই। নারীকে নিয়ে আপনি শুয়ে থাকবেন, তাও সমস্যা নাই। গোটা রাত আপনি কাটাবেন, সমস্যা নাই। কিন্তু এটার শর্ত হলো মাঝখানে ইজাব কবুল থাকতে হবে, বিয়েটা হতে হবে। বিয়ে হলেই ওই নারী আপনার জন্য লোভ নয়, এটা আল্লাহ আপনার জন্য সওয়াবে ভরপুর করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তো মানা করেন নাই। আল্লাহ বলছেন, নারীকে ভালোবাসো, স্ত্রীত্বের মর্যাদা দিয়ে দাও, ঘরে আনো। এক স্ত্রী দিয়ে হয় না, আরেকটা স্ত্রী গ্রহণ করো। 2 স্ত্রী দিয়েও হয় না, আরেকটা স্ত্রী গ্রহণ করো। 3 স্ত্রী দিয়েও হচ্ছে না, তুমি 4টা বউ বিয়ে করো, কোনো সমস্যা নাই। কিন্তু খবরদার জিনার কাজে তুমি যাইও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমি কিন্তু আবার বলে দিচ্ছি না 4টা বিয়ে করেন। হয়তো মায়েরা ভাববে মনে মনে, হুজুর শেষে এসে এগুলো কি কর, সংসার আগুন ধরায় দিবেন নাকি? জেনা ভালো না বিয়া ভালো? আস্তে করে, জেনা ভালো না বিয়া ভালো? দাদার যুগে দাদাদের বউ কম ছিল না বেশি ছিল? বলেন বলেন বলেন, বেশি ছিল। আর ভাইদের যুগে বউ কম, কিন্তু বান্ধবী আস্তে কর, বান্ধবী গার্লফ্রেন্ড বেশি। আবার ভাবিরা
ভাইয়ের যারা বউ তারা আবার বলে কি জানেন, ভাইয়ের বউকে এলাকে কি বলে, ভাবি কয়। আচ্ছা ভাবি। তো ভাবিরা আবার ভাইকে বলে, শোনো যা করো করো, আকাম কুকাম যা করো, বাড়িতে কিন্তু 2 নম্বর বউ আমি আসতে দেবো না। এরকম আছে কিনা বলেন? আচ্ছা এই কথা কি ভালো কথা? ভালো না, কখনোই ভালো নয়। আজকে আমার দেশটা জেনা দিয়ে ভরপুর হয়ে গেছে, জেনার সাইনা, বাড়িতে বাড়িতে জেনা। আমি ভুল বলছি না, কিন্তু আমি ভুল বলছি না। চিন্তা করুন, সত্য ঘটনা। নিজের নাতনি কিয়ামতের এগুলো আলামত। নিজের নাতনি, তার মা মারা গেছে, তার বাপও মারা গেছে, এখন দেখবে কে? নানার বাড়িতে আসছে, নানার দায়িত্বে আছে, নানার লোলুপ দৃষ্টি পড়ে গেছে নাতনির দিকে। চিন্তা করা যায়, লোলুপ দৃষ্টি পড়েছে, নাতনি আবার মায়ায় পড়ে গেছে। নাতনিকে আমার নানা ছাড়া আমি বাঁচব না। চিন্তা করেন কি বিকৃত চিন্তা, বিকৃত মানসিকতা আজকে আসার কারণ কি জানেন? অবাধ যৌনাচার আজকের সমাজে সয়লাভ হয়ে গেছে। কুকুর শুকুর এদের মধ্যে যতটুকু নিয়ন্ত্রণ আছে, সেই নিয়ন্ত্রণ আজকে মানুষের মধ্যেও নাই। কোন জীবজন্তুর মধ্যে বিকৃত যৌনাচার পাবেন না। আজকে মানুষ বিকৃত যৌনাচার করছে, পুরুষে পুরুষে জেনা করছে, নারী নারী জেনা করছে, এবং এই সমকামিত হোমোসেক্সকে আমেরিকার মতো দেশে তারা পার্লামেন্ট আইন আকারে পাশ করছে। এই অসভ্য দুনিয়াতে ঈমান টিকে রাখার জন্য অবশ্যই একটা সংঘবদ্ধ দলের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বন্ধু বানাতে সাবধান, বন্ধু বানাতে খুবই সাবধান। আজকে এই ডিভাইস, এই মোবাইল, এই সমস্ত অনলাইন অ্যাক্টিভিটিস যারা করছেন, যে কোনো মুহূর্তে আপনার ঈমানকে তারা ছো মেরে নিয়ে চলে যাবে। সাবধান হওয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, এই চুয়াডাঙ্গাতে বছর 3 আগে কোথায় যেন একটা মাহফিল ছিল আমার। খাইতে বসছি, এক মুরব্বী এসে আমাকে বলতেছে, হুজুর একটু আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। যে দোয়া করি। বিয়ে দিয়েছেন কোথায়? ঠাকুরগা। চুয়াডাঙ্গার মেয়ে আর ঠাকুরগার ছেলে, এত দূর। ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? আমি কি ভুল বলছি কথাগুলো? বলেন তো ভুল বলছি? খুব সতর্ক থাকতে হবে। মেয়ের বাপ হয়েছেন, ছেলের বাবা হয়েছেন, পাহারা দিতে হবে। চরম ফিতনার যুগ আমরা অতিক্রম করছে এখন। অনেক বড় ফিতনা, অনেক বড় ফিতনা। খুব সাবধান যুবকরা। তোমাকে ওই মাছের মতো হতে হবে যে মাছের বসবাস কাদার ভিতরে, কিন্তু গায়ে কাদা লাগাতে দেয় না। কি মাছ? ওটার বড় কি বলে? বড়টা কোন, ছোট কোন? কেন বাইম মাছ। আর ছোট, ওটার ছোট কি মনে হয়? পাতা, গসি, অথবা গুতুমও কয়। এক একটা এলাকায় এক একটা ভাষা থাকে। এই বাইম মাছ কাদার মধ্যে কেমনে লেগে থাকে, গায়ে কোনো কাদা লাগে না। যুবকরা, আমার মা, যুবতী মহিলা যারা আছেন, দয়া করে বলছি, ফাঁদে পা দিবেন না। নিজে কোনো পুরুষকে খুঁজবেন না। আপনার পুরুষ খোঁজার জন্য, স্বামী খোঁজার জন্য অবশ্যই আব্বা আম্মা আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আপনার অধিকার আছে দেখা, বিয়ের উদ্দেশ্য আপনি দেখতে পারেন, কিন্তু মোবাইলে সেটিং ম্যাটিং করতে পারেন? এই নোংরামিগুলো আজকে সমাজে অ্যাভেলেবল হয়ে গেছে। যে পুরুষের গার্লফ্রেন্ড থাকে হলো লুচ্চা। আসতে কন কেন? আসতে কন কেন? যে নারীর বয়ফ্রেন্ড থাকে ওটা কি চরিত্রবতী না চরিত্রহীনা? পুরুষের জীবনে একটাই গার্লফ্রেন্ড থাকবে, সেটা হচ্ছে তার স্ত্রী। নারীর জীবনে একটা পুরুষ থাকবে, বয়ফ্রেন্ড থাকবে, সে হচ্ছে তার স্বামী। এছাড়া সেকেন্ড কোন সম্পর্ক নাই।
থাকতে পারে না। এগুলো সাবধান হয়ে থাকতে হবে আমাকে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক সবাইকে দান করুন। এগুলো ঈমান বিধ্বংসী কামান, ঈমান বিধ্বংসী কি কামান। রাসূলকে বলা হলো, হে রাসূল আপনি একটু বলুন তো আমরা কাকে ভয় করব? আমার নবীজি বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, নারীকে ভয় করো। ফাইন্না ওয়াল ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলদের মধ্যে সবচেয়ে বড় ফিতনা ছিল নারীর ফিতনা। আজকের এই দুনিয়াতে ইহুদি খ্রিস্টানরা মেয়েদেরকে কাপড় পরিয়েছে না কাপড় খুলে নিয়েছে? বলেন বলেন বলেন। ওরা কাপড় খুলে বের করে দিয়েছে। ঈমানকে কেমনে ধ্বংস করা যায়? এই জন্য নফসকে শুদ্ধ করার জন্য চোখের ট্রিটমেন্ট করতে হবে, অন্তরের ট্রিটমেন্ট করতে হবে, কানের ট্রিটমেন্ট করতে হবে, মুখের ট্রিটমেন্ট করতে হবে। মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি। হাত আমি চালাই, পা আমি চালাই, চোখ আমি চালাই, কান আমি চালাই, নাক আমি চালাই। এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলাম আমি, 3.5 হাত বডির রাষ্ট্রপতি আমি নিজে। আমাকে কন্ট্রোল করতে হবে, কারণ এই চোখ, এই কান, এই নাক একদিন সব সাক্ষ্য দেবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? কান দিয়ে শুনবো খারাপ না ভালো? বলেন, কান দিয়ে শুনবো খারাপ না ভালো? ভালো কিছু শুনবো। চোখ দিয়ে দেখবো খারাপ না ভালো? কোন মহিলার সামনে পড়ে গেছে, ঠোঁটে লিপস্টিক, কপালে কি? কপালে কপালে টিপ, কোন প্রকার ওড়না নাই, শুধু জামার পায়জামা কোনো মতো পড়ছে। উলঙ্গ একটা নারী আপনার সামনে আসতেছে, আপনি চেয়ে থাকবেন না, নিচু হয়ে থাকবেন? নিচু হয়ে থাকবো। হঠাৎ করে যদি নজর পড়েও যায়, আল্লাহ তাআলা কোনো বান্দার আমলনামায় গুনাহ লিখতে দেন না, লিখতে চান না। ও বান্দা, হঠাৎ করে কোন পরনারীর দিকে তোমার নজরটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি তোমার চক্ষুটা নিম্নগামী করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কোনো গুনাহ লিখবো না। প্রথমবার তাকানো জায়েজ, হঠাৎ করে নজর পড়তেই পারে। বহুদিন আগে এই মাসলাটা যখন কোন একটা মাহফিলে বললাম, এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর একটা প্রশ্ন বলি। কি প্রশ্ন হুজুর? প্রথমবার যেহেতু তাকানো জায়েজই আছে, 1 ঘন্টা ছায়া থাকলে কি হবে? তাকানো যাবে না, চোখটা ফিরে আনতে হবে। আমি যে ফিরে আনলাম, এটা মুজাহিদের সওয়াব। আল্লাহু আকবার বলেন। জিহাদের সওয়াব পেয়ে যাব আমি। নফসের বিরুদ্ধে আমি জিহাদ করে নিজেকে কন্ট্রোল করতে পারলাম। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি তোমার জন্য কোন জান্নাত রেখে দিয়েছি দেখো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। বিশাল বড় একটা ফিতনায় পড়েছিলেন বিশ্বের সেরা সুন্দর একজন যুবক। আমার নবীর পরিজার সৌন্দর্যের জায়গা তিনি হচ্ছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? বলেন 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 বলেন। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, তবে আমার নবীর চাইতে বেশি নয়। আমার নবী সব দিকই সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে 100 পুরুষের 100 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছিলেন। 100 জন জান্নাতি পুরুষ। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো নবী, আমরা কোন নবীর উম্মত হতে পেরেছি? আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন, সৌন্দর্যের পিরামিড তিনি। এই সৌন্দর্য তাকে বিশাল ফিতনায় ফেলে দিল। একজন নারী তার প্রতি এত ঝুঁকে পড়লো, এত ঝুঁকে, একদম মানে জোকের মতো। কিসের মতো? জোক এলাকায় কি বলে? জোকের মতো, অক্টোপাসের মতো একদম জেকে বসলো, ছাড়েই না। নাছোড় বান্দা ধরে ফেললো। একদিন ছলে বলে কৌশলে একদম ঘরের মধ্যে তুলিয়ে ফেলছে। চিন্তা করা যায় কত বড় ঈমানের পরীক্ষা এটা। ঘরের মধ্যে তুলে সব দরজা লাগায় দিয়া বলতেছে, ইউসুফ তুমি আর আমি, এর মাঝে আর কেউ নাই। একটা পিঁপড়াও আমাদের তথ্য জানবে না, কোনো আদান প্রদান হবে না, এই নিউজ কোথাও যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এত লক্ষণ খারাপ, লক্ষণ তো এলোমেলো। এবার তিনি বলছেন, তুমি কিছু বলতে চাও কি? তুমি কি এখনো বোঝো না? ইবনে কাসির আসছে, চোখে চুলের খোপাটা আস্তে করে ছেড়ে দিল। জুলাইখা যৌবনের সকল সৌন্দর্যের পসরা যখন তার সামনে ওপেন করা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঁপতে লাগলেন, কাঁপতে কাঁপতে পিছন দিকে যেতে লাগলেন। দেয়ালে পিঠ থেকে গেল, চক্ষু বন্ধ করে কাঁপতে কাঁপতে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে বলছেন, আল্লাহ
এত বড় বিপদে পড়েছি, এত বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমারে বাঁচায়া দাও। আল্লাহ বলছেন, বান্দারে তুই যখন আমার কাছে যখন চাবি, আসার জন্য চেষ্টা করবি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, আমি তোর জন্য অসংখ্য দরজা আমি তোর জন্য খুলে খুলে দেই। আল্লাহর কাছে চাইলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতাম বিসসু, আমি নিজেকে নির্দোষ মনে করে নেই ইউসুফ, আমার মন চাচ্ছিল আমি ওইদিকে ঝুঁকে পড়ি। যৌবন আছে না নাই? যৌবন তো আছে, কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচায়া দিলেন। চক্ষু বন্ধ করে করলেন কি, যখন তিনি দৌড় মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে তার হারানো বাবার একটা ছবি তার সামনে প্লেস করলেন। চক্ষু বন্ধ করে দরজার দিকে চলে গেলেন, সব দরজা তালা মারা। দরজার কাছে গিয়ে যখন শেষ চেষ্টা করে দরজার কাছে যখন পৌঁছে গেছেন, পট পট করে একটা দরজা নয় 12টা দরজা তার সামনে সবগুলো খুলে গেছে। কে বাঁচালেন? আসতে বলেন, কে বাঁচালেন? চেষ্টা করবো আমরা, সাহায্য করবেন কে? চেষ্টা করবো আমরা, সাহায্য করবেন কে? আমার চেষ্টাই না, আমি সাহায্য পাবো কেমনে? চেষ্টা আমাকে করতে হবে, চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নফস চায় ভালো কিছু, চায় না খারাপ চায়? নফস খারাপ কিছু চায়, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, এটা চাই, ওটা চাই, ওটা চাই, ওটা চাই। বারবার নফস আপনাকে তাড়া করবে, কিন্তু না না, সঙ্গে সঙ্গে ওই আয়াতের কথা মনে করতে হবে। যারা পারেন ঠোঁট মিলে আবার বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যার মুখটা আল্লাহর জিকির দিয়ে ভিজানো থাকবে, জিহ্বাটা শিখতে হবে আল্লাহর জিকিরে। আল্লাহর জিকিরটা আমরা করব বেশি বেশি, জিহ্বাকে ভিজায় রাখবো আমরা। আল্লাহ পাক প্রত্যেক বান্দার জিহ্বাটা শুকনা করে দিয়েছেন না ভেজা করে দিয়েছেন? বলেন বলেন বলেন। যদি শুকনা হতো কিছু খাইতে পারতেন? খাইতে পারতাম। জিহ্বাটা শুকনা না ভেজা? ভেজা। কি দিয়ে ভেজা? বলেন কি দিয়া? হ্যাঁ, এর নাম কি বলেন? লালা। বলেন কি বলেন? লালা দিয়ে ভেজা। এটা লালা দিয়ে ভিজে রেখেছেন সর্বক্ষণ 24 ঘন্টা। ঘুমের মধ্যে মনে হয় শুকে যায় না? আরো বেশি হয়, আরো বেশি হয়। দেখবেন যে অনেকের ঘুম পাড়তে পারতে বালিশ ভিজে শেষ। ঠিক কিনা বলেন? কি ভিজে শেষ? বালিশ ভিজে শেষ হয়ে যায় লালা পড়ে। তো এই যে লালাটা আল্লাহ পাক দিয়েছেন, 24 ঘন্টা কিন্তু লালা আসছে। কে দিচ্ছেন? যদি ভাটা হতো, ভাটা ভাটা বোঝেন তো? ভাটা মানে কি? যদি শুকে যেত তাহলে আপনি কি করতেন বলেন? দম বন্ধ হয়ে যেত। আল্লাহ বলছেন 24 ঘন্টা আমি তোর মুখে লালা দিলাম, জিহ্বা ভেজা দিলাম, তুই আমার নামের জিকির করবি, বলবি আল্লাহ। বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমার নামটা নিবি। তোর জিহ্বা যদি আমি অচল করে দিতাম তাহলে কি হতো? আল্লাহু আকবার। কানের মধ্যে ময়লা থাকে, ময়লা থাকে না? ওই ময়লাকে এলাকায় কি বলে? গরু খায়। এর কোন খোল? ইয়ারওয়াক্স। ইয়ারওয়াক্স হচ্ছে কানের ময়লা। এই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি করেননি, করেছেন তিতা। কি করেছেন? তিতা। তিতা কেন? মিষ্টি করলেন না কেন? আবার ঝালও করেননি, করেছেন কি? তিতা। একটু মুখে মানে জিহ্বায় দিয়ে দেখে টের পাবেন। আচ্ছা, যেহেতু খোল কইছেন তো এই জন্য বললাম। তো কানের এই ময়লাগুলো আল্লাহ পাক তিতা করেছেন কেন? সলিমুদ্দিন আল্লাহর বান্দা যখন ঘুমাতে যাবে, যদি কানের ময়লাগুলো যদি মিষ্টি হতো, সব পিঁপড়া কোথায় ঢুকতে বলেন? কানের মধ্যে ঢুকতো। আল্লাহ পাক সিকিউর করে কানের মধ্যে একটা ময়লা দিলেন, পিঁপড়া ঢোকা মাত্র ওরে তিতারে, কি কথা বলছেন না, বের হয়ে আসে। ওর কোনো খাবার সেখানে নাই, চলে আসে। আচ্ছা, চোখের পানি কি করেছেন? মিঠা। কি কেমন লাগে? লবণ লবণ না? তাহলে দেহ কিন্তু একটাই, কান কি তিতা, চোখেরটা আর জিহ্বারটা স্বাদ। স্বাদ বলেন। লালা, লালাটা কি 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 কেমন তিতা লাগে? তিতা, কোনো স্বাদ নাই, কোনো স্বাদ নাই। আপনি লালাটা বের করবেন, কোন স্বাদ পাবেন না, লবণও পাবেন না, মিষ্টিও পাবেন না। আবার কানেরটা আপনি তিতা পাবেন, চোখেরটা আপনি লবণ পাবেন। দেহ কয়টা বলেন? বলেন দেহ কয়টা বলেন? প্রত্যেকটা দেহের প্রত্যেকটা পার্টসের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন সেট করে দিয়েছেন।
আমার বন্ধুগণ, এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ পানিতে ভাসমান রেখেছেন কেন? কারণ এই বান্দা যখন এই চোখ নিয়ে জমিনে চলতে যাবে, চোখের তো প্রয়োজন। চোখ যদি নষ্ট হয়ে যায়, এই চোখে যেন কোনো জীবাণু না ঢোকে, কোনো পোকামাকড় আক্রমণ করে যেন চোখকে নষ্ট না করতে পারে। যখন কোনো সমস্যা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই লবণ পানিটা চোখের মধ্যে আস্তে আস্তে করে বের করে দিয়া স্থায়ী মলমের বন্দোবস্ত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের চোখের পাপড়ি পড়ে কিনা বলেন? পলক পড়ে না? পলক প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকা আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখ থেকে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলা যাবে না? কি মজবুত করে আল্লাহ পাক চোখ বানিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন কোরআনে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। টানা টানা চক্ষু দিলাম, সুন্দর দুটো ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহবা দিলাম, এত সুন্দর করে বানালাম বান্দা আমার নামের জিকির করবি। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজে দাঁড়ায়া যাবি। নরমাল বান্দাদের জন্য নামাজ হলো কয় ওয়াক্ত? স্পেশাল বান্দাদের জন্য নামাজ হলো 6 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? বলেন। নরমাল বান্দা কয় ওয়াক্ত পড়বে? 5 ওয়াক্ত পড়বে। স্পেশাল বান্দা কয় ওয়াক্ত পড়বে? 6 ওয়াক্ত পড়বে। আমার নবীজি কয় ওয়াক্ত পড়েছেন? বলেন কয় ওয়াক্ত? শুরু হবে কোন ওয়াক্ত দিয়া বলেন? তাহাজ্জুদ। ঘুম থেকে উঠবো আমরা ফজরের সময় না তাহাজ্জুদের সময়? তাহলে প্রথম নামাজটা কি হচ্ছে বলেন? তাহাজ্জুদ। তাহাজ্জুদ যার জীবনে মিস হবে না, ফজর তার জীবনে মিস হবে না, নফল ফরজকে মজবুত করে ফেলে। আমার বন্ধুগণ, আমি মদিনায় একটা জিনিস লক্ষ্য করেছি, সেই জায়গায় গিয়ে আমি লক্ষ্য করে দেখেছি, মক্কায় লক্ষ্য করে দেখেছি, আজান হয় তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলবেন না? আজান হয়ে যায়। তাহাজ্জুদের গুরুত্ব আছে, কারণ ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীজির তাহাজ্জুদ কাজা হয় নাই। আমার নবীজির একদিন তাহাজ্জুদ মিস হয়ে গিয়েছিল, হঠাৎ করে অনিচ্ছায় হয়েছিল। আমার নবীজি ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আয়েশা আজকে আমার বড় ক্ষতি করে ফেলেছো, বিছনাকে নরম করে দিয়েছো, ঘুম একটু বেশি হয়ে গেছে, তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে। নবীজির আফসোস, তাহাজ্জুদ নষ্ট হলে পরে তাহাজ্জুদ মিস হওয়ার কারণে আমার নবীজির আফসোস হয়েছে। আর তার উম্মতের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা, মাত্র 10-12 দিন আগে, 13-14 দিন আগে আমি আমার নবীর কবরের পাশে গিয়ে, যেখানে রাসূল বলেছেন রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মিম্বার এবং আমার ঘরের মাঝে যে অংশটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা। আল্লাহ পাক আমাকে কিছুক্ষণ বসে থাকার তৌফিক দিয়েছিলেন, বসেছিলাম। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, নবীজি শুয়ে আছেন ওই জায়গায়। প্রাণের নবী আমার, প্রাণাধিক প্রিয় নবী আমার, জীবনের চাইতে প্রিয় নবী আমার। মদিনায় যাওয়ার পর আমি আল্লাহর কসম করে বলছি, নিজের মুখরোচক ভাবে কোনো কথা বলছি না। মদিনার সফর যেদিন শেষ হলো, আমাকে মদিনা এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে। আমি যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, মন বলছিল আহারে যদি না যেয়ে যদি মদিনায় থাকতাম কতই না ভালো হতো। আল্লাহর কাছে একটা দোয়া প্রায় আমি ব্যক্তিগতভাবে করে থাকি, আল্লাহ জন্ম আমার বাংলাদেশে, কিন্তু জীবনের চাইতে প্রিয় মানুষটার মৃত্যু হলো মদিনায়। আমি তো মরেই যাবো, একদিন মরে যেতে হবে। আল্লাহ কোথায় মৃত্যু রেখেছো জানি না, তবে তোমার দরবারে একটাই আমার ফরিয়াদ হলো, আল্লাহ মেহেরবানি করে তোমার নবীর শহরে আমার মৃত্যুটা দিয়ে দিও। নবীকে কাছে না আনা পর্যন্ত, রাসূলকে সামনে না নিয়ে আসা পর্যন্ত, রাসূলকে মডেল বানানো না পর্যন্ত, রাসূলকে আপন না বানানো পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে কখনোই পাওয়া যাবে না।
সাহাবীদের মর্যাদা কেন বেশি হয়েছে, সাহাবীদের দাম কেন বেশি হয়েছে, সাহাবীদের দাম বেশি হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো সকল সাহাবী জীবনের চাইতে সবচাইতে বেশি রাসূলকে তারা ভালোবাসা উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে রাজি আছেন না ইনশাআল্লাহ ভাই? সবাইকে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা নবীর দেশে যাব, আল্লাহ কবুল করুন। টাকা লাগে না, টাকা লাগবে না, আপনি নিয়ত করবেন, ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। এক ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা, আর নবীকে দেখার জন্য, নবীর দেশ চেনার জন্য, আল্লাহ ঘর চেনার জন্য লাগে হলো 1.5 লাখ টাকা। এই যশোর বেল্টের এক রিকশাওয়ালা মক্কায় আমাকে দেখে দৌড় মেরে এসে আমাকে ধরে ফেলে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, আমি হজ করতে আসছি। আমি বললাম আপনি কি করেন? আমি রিক্সা চালাই। রিক্সা চালা আপনি হজে আসলেন কেমনে? হুজুর 15 বছর ধরে প্রত্যেক দিন 15 টাকা 20 টাকা 30 টাকা করে জমা করে টাকা যখন জমা হয়ে গেছে জমা দিয়ে দিছি, চলে আসছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনার প্রাণের চেয়ে প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয় যে রাসূলটা শুয়ে আছেন, সেই জায়গায় একটু দাওয়াত যাওয়ার একটু চিন্তা ভাবনা কি নেওয়ার দরকার আছে না? আছে না? আছে না ভাই? যাওয়া দরকার, যেতে হবে। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন, যেতে হবে। ওমান দাখালাহু কানা আমিনা। এখানে যারা ঢুকবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। তাহলে এই বিশাল বরকতে ভরা এই জায়গাগুলো আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। দেখবো কি দিয়া? বলেন দেখবো কি দিয়া? এই চোখটা কে দিয়েছেন? তাহলে এই চোখের দিকে তাকায় বলবো আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদু, না নারীকে দেখে বলবো আলহামদুলিল্লাহ? পর নারীকে দেখে আলহামদুলিল্লাহ বলা যাবে? কে যেন কইছিল একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। এগুলো শব্দগত ভুল, প্রেজেন্টেশন একটু ভুল, অনেক ভুল ভাল হয়ে যায়। আল্লাহ তুমি সবার ভুলগুলোকে তুমি আল্লাহ সংশোধন করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সফল হওয়ার জন্য দুটো জিনিস শিখলাম। এক নম্বর হচ্ছে ঈমান। এক নম্বর কি? আমল দরকার নাই। হ্যাঁ, আমল সহ ঈমান। জোরে বলি আমল সহ ঈমান। নাম্বার 2 হলো কি? বলেন বলেন। নফসকে গোসল করায় দেওয়া। নফসকে কি করে দেওয়া? গোসল হবে জিকির দিয়ে। গোসল হবে কি দিয়া? জিকির দিয়া। কার নামের? কার নামের? ফসল্লা। এবং নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। সফল হয়ে যাব। দুটো কাজ। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। সত্যবাদী যদি হতে পারি আমরা সফল হয়ে যাব। সত্যবাদীদের জন্য সফলতা নিশ্চিত। সময় খুবই কম, একটু শর্টলি বলছি। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়াটা কাকে বলে? তাকওয়া কোথাও থাকে না, তাকওয়া বাইরে দেখা যায় না। তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, এই জায়গায় থাকে তাকওয়া। আমরা এমন একটা শাসক দেখতে চাই যাকে মুত্তাকি বলতে পারবো। এমন একটা শাসক যদি আমরা পেতে পারতাম, গোটা জাতি মুত্তাকি হয়ে যেত। ওমর ছিলেন মুত্তাকি শাসক। বলেন আলহামদুলিল্লাহ। কে কে বলেন তো? ওমর। কয় নম্বর খলিফা? কয় নম্বর খলিফা? কয় নম্বর খলিফা? 2 নম্বর। কি শাসক তিনি ছিলেন! জনগণের কাছে যেতেন, কাউকে লাগতো না, একা একা চলে যেতেন। রাতের বেলা কোন এক রাতের আধারে তিনি বের হয়েছেন। জুতো পায়ে তিনি হাঁটতেছেন না, খালি পায়ে হাঁটতেছেন। বলা হলো ওমর খালি পায়ে হাঁটো কেন? দেখো পাথরের পথ, আর আমার জুতা যদি পাথরের উপর দিয়ে যদি আমি হাঁটতে নেই, জুতার কারণে পাথরে, জুতা এবং পাথর দুটো এক জায়গায় ধাক্কা লেগে একটা আওয়াজ হবে। রাতের আমার দেশের নাগরিকের ঘুমের ব্যাঘাত হবে। কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে এজন্য খালি পায়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। কার ভয়? আল্লাহর ভয়। পায়ে হেঁটে হেঁটে চলে গেছেন এক দূর অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এক বুড়ি মহিলাকে পেলেন ছোট্ট একটা ঘরের মধ্যে। সালাম দিয়ে বলেন, মা কেমন আছেন? ভালো নাই। কেন? কোনদিন ওমর আমাকে দেখতে আসলো না। দেশ নাকি ওমর চালায়। ওমর ফারুক নিজের পরিচয় গোপন করে বললেন, মা এত দূর কি আসা যায়? এ তো অনেক দূর। এবার বুড়িমা বলতেছে, এটা যদি দূরই মনে হয় তাহলে ওমর কেন দায়িত্ব নিল? কি কথা কি বুঝতেছেন? দূরই যদি মনে হয় দায়িত্ব নেওয়ার তো দরকার ছিল না। ওমর ফারুকের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কাঁদতেছে। কিন্তু পরিচয়টা দিচ্ছেন না। পরিচয় দিলে তো লজ্জা পাবেন। পরিচয় দিচ্ছেন না তিনি। এবার তিনি বুড়িমাকে লক্ষ্য করে বলেন, বুড়িমা শোনেন,
ওমরের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছেন সে অভিযোগটা আমি তুলে নিতে চাই, বিনিময়ে আপনি যা চাবেন তাই দেওয়া হবে। এবারে বুড়ি মহিলা বলছে, অভিযোগ, এই অভিযোগ তুলতে হলে আমাকে কিছু দিনার দিতে হবে। কি নিবেন আপনি? যা চাবেন তাই দেব। 25 দিনার দাও। 25 দিনার তার হাতে দেওয়া হলো। দেওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক হঠাৎ করে ডাক দিচ্ছেন, আলী এদিকে আসো। সাইয়েদনা আলী এবার বলছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক আসতেছি। এটা আবার ওই মহিলার কানে চলে গেছে। মহিলা থরথর করে কাঁপে আর ভাবতেছে, আহারে ওমরের সামনে এতক্ষণ ধরে কি বললাম আমি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, মা আপনি আমাকে চিনতে পেরেছেন, কোনো ভয় নেই, কোনো টেনশন নাই। কিন্তু আমি বড় আসামি ছিলাম, আপনি যেহেতু আমাকে আসামি মুক্ত করে দিলেন, আমাকে মুক্ত করে দিয়েছেন, আমি খুশি হলাম। কিন্তু আপনি যে আমাকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আর রাখলেন না, এটা আমি লিখিত করতে চাই, আইন আকারে লিখিত করে নিতে চাই। কিভাবে লিখিত করে নেবেন বলেন? করলেন কি, কোথাও কোনো লেখার জিনিস না পাই নিজের জামাটা ছিঁড়লেন, নিজের জামাটা ছিঁড়ে নিয়ে সেই জামার ভিতরে জামার উপরে লিখে নিলেন 25 দিনারের বিনিময়ে সমস্ত অভিযোগ উড্র করে নেওয়া হলো, তুলে নেওয়া হলো। এই লিখিত আকারে এই কাগজটা নিয়ে, এই কাপড়টা নিয়ে বাড়িতে চলে আসলেন। সন্তানদেরকে ওসিয়ত করলেন, শোনো আমার সন্তানরা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার সময় আমি যখন কবরস্থ হয়ে যাব, আমার কাফনের কাপড়ের সাথে তোমরা এই কাগজটা, এই লেখাটা একসঙ্গে করে দিবা। আমি যখন আল্লাহর আদালতে আল্লাহর সামনে যখন হাজির হব, এই লেখাটা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলবো, আল্লাহ আমার জনগণের বিরুদ্ধে আমার কোনো অবস্থান ছিল না, জনগণ আমার পক্ষে এই যে সাক্ষী দিয়েছে, লিখিত দিয়েছে, আমি কোনো অভিযুক্ত নই, আমাকে মাফ করে দিও। জোরে কান সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, বহু কথা ছিল, শর্ট করে বলছি আমরা। নাম্বার 5 হলো ধৈর্যশীল যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতার কথা বলেছেন, তারা সফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। বিয়া আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ধৈর্য নাই, বিয়ে করছে, বউ থাকবে নাকি? এক মহিলা বেশ কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন, কি আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছে? সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? ধৈর্য নাই যার, সফলতা নাই তার। ধৈর্য আছে যার, সফলতা আছে যার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো জীবনের সকল জায়গায় আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য যারা টিকে থাকবে তারা সফল হবে। ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। কি এমন দল আছে না নাই আমার দেশে? বলেন তো। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, এমন দল আছে না নাই? বাধা কি একা দেওয়া যায় না? সবাই মিলে দিতে হয়। আমরা সেই দল করব যে দলে গেলে পরে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের বাধা আছে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ একা করতে বলেন না এই কাজ। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো তওবা করা। কি করা? তওবা। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। তওবা করা, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও। রাজি আছেন না সবাই? তওবা কি একবার হবে না বারবার হবে? একবার না বারবার? দিনে কি 2-1 বার? আমার রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করতেন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজে 100 বারেরও বেশি বার তওবা করি। চিন্তা করা যায়? আমরা তওবা করব ঘন ঘন। তওবা করব কি? ঘন ঘন। কার কাছে? বলেন কার কাছে? হঠাৎ করে একটা লোকের সঙ্গে কথা বলতে নিয়ে একটু কড়া ভাষায় কথা বলে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ। কথা বোঝেন নাই? একটা মানুষকে কড়া ভাষায় কথা বলেছি, তার কাছে গিয়ে বলবো, ভাই আফওয়ান, আমাকে মাফ করে দিয়েন, মেজাজটা খারাপ ছিল, আমি মাফ চাই, আমাকে মাফ করে দিবেন। আপনি কি জানেন
আপনি যদি কাউকে যদি কথা দিয়ে আঘাত করেন, যদি আঘাত পায়, এটার মাফ আল্লাহ করতে পারবেন না ওই ব্যক্তি না মাফ করা পর্যন্ত। কি কথা কি বুঝতেছেন? বউরে যে পিটান, বউরে পিটানো স্বামী তো মনে হয় চুয়াডাঙ্গায় নাই, কাম সারছে সারা দেশ। দেখছেন, নিজের দোষ নেবে না, সারা দেশবাসীকে দিয়ে দিলে। করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল মুসলিম আখুল মুসলিম লা ইউযলিমহু ওয়া লা ইসলিমহু। আল মুসলিমুন সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জবান থেকে, হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে মুসলমান থাকতে হলে। তাহলে ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নেব কার কাছে? কোন বান্দার কাছে ভুল করেছে, মাফ চেয়ে নেব কার কাছে? বান্দার কাছে। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার নবীজি কি বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন। নবীজির ঘাড়, নবীজির কাঁধে একটা চাদর ছিল, সেই চাদরটা এক ইহুদি এসে টানতেছে আর বলতেছে, টাকা দাও, আমি তোমার টাকা দেই নাই। ঋণের টাকা নির্দিষ্ট দিন আসার আগেই চাদর ধরে টানতেছে। এই দৃশ্য মনে ফারুক দেখে ফেলছেন। বলেন তো কি হতে পারে? কি হতে পারে? কি বলেন? তরবারি বের করে বলে, হুজুর এই বেয়াদব এখনো বেঁচে আছে, শুধু আপনি অর্ডার দেন, সাইজ করে ফেলি। রাসূল বলছেন, ওমর ভারসাম্যহীন হওয়া যাবে না, ও তো বোঝে নাই, ওকে বুঝায়া দাও। আস্তে করে বলা হলো, তোমার নির্দিষ্ট দিন আসে নাই, আমি তোমাকে নির্দিষ্ট দিনেই দিয়ে দেব। চলে গেল আস্তে করে। দূর থেকে ভাবতেছে, এই লোকটা এত বড় ভালো মানুষ, এই তো আল্লাহর নবী, এর ব্যবহার তো বলে দিচ্ছে সে আল্লাহর নবী। আশহাদু আল্লা ইলাহা। আমার নবীর সামনে মসজিদে ভিতরে এক ইহুদি এসে দাঁড়ায় দাঁড়ায় পেশরাব করে। তাও দাঁড়ায় দাঁড়ায় পেশরাব করে, আবার হেঁটে হেঁটে। কি করে? হেঁটে হেঁটে, মানে ডিসপ্লে করে হাঁটতেছে আর পেশাব করতেছে। বলেন তো এই দৃশ্য কি ওমর ফারুক সহ্য করার কথা? সহ্য করার কথা? তরবারি বের করছেন, পেশাব করা শেষ। আমার রাসূল বলছেন, ওমর কি করো? হুজুর ওরে যেতে দেব, শেষ করে দিই। রাসূল বলছেন, না, ওকে ছেড়ে দাও। আমার নবীজি ছেড়ে দিলেন। আমার নবীজি মসজিদ আবার পরিষ্কার করে ফেললেন। দূর থেকে ইহুদি নবীজির আচরণের এই চিত্রটা বারবার দেখতেছে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আস্তে করে নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার আচরণ প্রমাণ করে আপনি আল্লাহর নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইজন্য আমরা উগ্র হব না বিনয়ী হব? বলেন বলেন, উগ্র হব না বিনয়ী হব? প্রতিশোধ নেব না ক্ষমা করব? কৃপণ হব না উদার হব? উদার হব। নিজের জন্য যতটুকু না পরের জন্য তার চেয়ে বেশি করব। সাইয়েদনা ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আমার নবীর কবরের পাশে তিনি শুয়ে আছেন। কিন্তু আম্মা জান আয়েশার জায়গা, আম্মা জান আয়েশার জায়গা। একটু কান লাগাবেন, দেখেন কি উদার তারা ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। পিছন দিক থেকে একজন বিপদগামী মানুষ, একজন জালেম, একজন ফাসিক এসে ছুরি দিয়ে তার পিঠে আঘাত করলো। ছুরিকাঘাত করার সঙ্গে সঙ্গে তিনি জমিনে লুটিয়ে পড়লেন, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন, শাহাদাত বরণ করবেন। কিন্তু তার মন চাচ্ছিল, হারে মরে যাচ্ছি, আমার কবরটা যেন কোথায় দেয়। আমার বড় শখ, আমি রসুলের কবরের পাশে আমি শুয়ে থাকবো, নবীর পাশে আমি শুয়ে থাকবো, জায়গা তো আমার না। উনি মনে মনে ভাবলেন, দেখি তো আমার ছেলেকে পাঠায় দেই। আব্দুল্লাহ, চলে যাও আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলো, আমার সালাম জানিয়ে বলো, আমি ওমর আমার বড় শখ, আমার বোন আবু বকর আমার রাসূলের পাশে আমি শুয়ে থাকবে, দেখো তো সেই জায়গাটা দেয় নাকি। গিয়ে সালাম জানাইছেন। সালাম জানায় বললেন, আমার আব্বা আমাকে পাঠিয়েছেন, আমার আব্বা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, যে কোনো মুহূর্তে শাহাদাত বরণ করবেন। তিনি আপনার জায়গাটি চাচ্ছেন, নবীর পাশে ঘুমাতে চান, আপনি কি জায়গাটা দিতে পারবেন নাকি? আম্মা জান আয়েশার দিলটা নরম হয়ে গেছে, চোখের পানি মুছতে মুছতে বলছেন, আহারে ওমরের মতো মানুষ আমার কাছে এসে আবদার করে, যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আমার ওমর নবী হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমর আমার কাছে জায়গা চায়। নিজের জায়গাটা করলেন কি? কোনো কথা নাই, বললেন, যাও তোমার আব্বাকে গিয়ে বলো, খলিফাতুল মুসলিমিন কে গিয়ে বলো, আমি আমার জায়গা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন, আমার জায়গা দিয়ে দিলাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কবরের পাশে, নবীর পাশে তাকে সমাহিত করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই জায়গায় ঘুমান নাই, তিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন।
আমার বন্ধুগণ, আমরা নিজের জন্য যতটুকু ভাববো অপরের জন্য তারা চাইতে কম ভাববো না, বেশি ভাববো, বেশি ভাবার চেষ্টা করব। যদি আপনি অন্যের জন্য ভাবেন, আল্লাহ পাক আপনার জন্য ভাববেন। আল্লাহু আকবার বলেন। অন্যের জন্য ভাববেন আপনি, আর আল্লাহ আপনার জন্য ভাববেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 8 হচ্ছে তওবা করা। আমরা তওবা করব আল্লাহর কাছে। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত কি হওয়া? মুমিন হওয়া। কদ আফলাহাল মুমিনুন। এরপরে 7টা গুণ আমরা এগুলো অর্জন করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেলেছি, 12টা ক্রস করে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলেছি, অনেক কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা। আমি সারা জীবন চেষ্টা করি কোরআন থেকেই কথা বলার, দর্শ দেওয়ার চেষ্টা করি কোরআন থেকেই। এখানে আলেম উলামা আছেন। আমি কি কোরআনের বাইরে একটা কথা বলেছি? হাদিসের বাইরে একটা কথা বলেছি? আসুন যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখন দোয়া চাইবো, দোয়া করবো। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা